দেশে থাকবে এই মুনাফিক ব্যক্তি, যার ভিতরে এই চারটা আলামত নেই। এই রোগের যে চিহ্ন, মানুষ মুনাফিক, এটা একটা রোগ। আর এই রোগের আলামত কি কি? এই চারটা জিনিস। যদি কোনো ব্যক্তির ভিতরে এই চারটা চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে সে সরাসরি একজন মুনাফিক রোগাক্রান্ত। আর যদি এই চারটার কোনো একটা থাকে, ইজা উতুমিনা খানা, যে সে আমানত রাখলে খেয়ানত করে না, কিন্তু মিথ্যা কথা বলে, কিন্তু মিথ্যা কথা বলে না, সে কি করে? অঙ্গীকার ভঙ্গ করে। মোটামুটি চারটার যে কোনো একটা যদি থাকে তাহলে মুনাফিকের একটা স্বভাব, মুনাফিকের একটা গুণাবলী তার ভিতর রয়েছে। প্রিয় উপস্থিতি, সুতরাং এই হাদিস থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের ভিতরে আজকে যে প্রথম পয়েন্ট, ইজা উতুমিনা খানা, যদি আমানত রাখা হয় সেটা সে খেয়ানত করে, আমাদের আমানতের জন্য খেয়ানত না হয়। একজন আদর্শ মুসলিমের আচরণ হতে হবে, যার কাছে যতটুকু আমানত রাখা আছে যেই কোনো সিস্টেমে, সেই আমানতের যথাযথ দায়িত্ব আমরা যেন পালন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের 102 নম্বর হাদিস, মান গস্যা ফালাইসা মিন্নি, জেনে রাখো যে ব্যক্তি ধোঁকাবাজি করে আমার সাথে তার কোনো সম্পর্ক নেই। আজকে ধোঁকাবাজি, প্রতারণা, এটা তো একটা ব্র্যান্ডিং হয়ে গিয়েছে। যে ধোঁকাবাজি করতে পারে, হ্যাঁ, সেই ব্যক্তিকে মানুষ চালাক মনে করে। যে সরল সোজা মানুষ, হ্যাঁ, কোনো ধোঁকাবাজি বোঝে না, প্রতারণা বোঝে না, সেই ব্যক্তিকে